হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতন আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছেন একদম তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, কারণ নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা তাহলে আপনার কাছে পৌঁছে যাবে। কারণ প্রত্যেক দিন আমি এখানে ভিডিও দিই। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর কারণ এখানে যে রিডিংটা করা হয় এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো, সবার জন্য করা রিডিং। এখানে কারোর পার্সোনাল রিডিং হয় না। পার্সোনাল রিডিং যদি কেউ করাতে চান, আপনার পার্টনার কেন আপনার থেকে দূরে চলে গেল, আপনার পার্টনার কি আপনাকে ভালোবাসে, আপনার ভালোবাসার মানুষ এখন কিরকম আছে আপনাকে ছেড়ে, আপনার লাইফে কি হতে চলেছে, বা আপনি চাকরি কবে, মানে এরকম নানান রকম কোশ্চেন তো আমাদের প্রত্যেকদিন মাথায় ঘোরাফেরা করে। তো সেই সংক্রান্ত যদি কিছু আপনার জানার থাকে, যদি কিছু আপনার একদম একান্ত জিজ্ঞাসা থাকে, প্লিজ সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। 7439693015 হচ্ছে আমার নাম্বার। 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে মেসেজ করবেন বন্ধু, ফোন করবেন না। মেসেজ করলে ডেফিনেটলি আমি আপনাদের আনসার দেবো এবং আপনাদের সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে সেক্ষেত্রে এখানে জানিয়ে দেবো। ওকে, এখানে যেটা হয় সেটা সবার জন্য করা রিডিং, ঠিক আছে? এটা কারোর একার জন্য নয়, সেহেতু সবার সঙ্গে হয়তো অনেকের সঙ্গে পুরোটা রেজোনেট করবে, কারোর সঙ্গে কিছুটা করবে, কারোর সঙ্গে হয়তো একদমই করবে না, কারণ এটা সবার জন্য বানানো। আর পার্সোনাল যে রিডিংটা আপনি আমার সাথে থেকে নিতে চান সেটা যদি আপনি করেন, সেটা শুধুমাত্র আপনার নিজস্ব রিডিং হবে। ওকে, আর পার্সোনাল রিডিং চার্জেবল, সেটার কি কি চার্জেস আছে আপনারা ডেফিনেটলি ডেসক্রিপশন বক্স ফলো করলেই জানতে পারবেন। সরি, আমার গলাটা একটু প্রবলেম করছে, তো আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করলে জানতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে যে ওখানে গিয়ে তখনই যোগাযোগ করবেন যদি রিডিং করার হয় তখন, ঠিক আছে? আমি জানি আপনারা সবাই ভীষণ ব্যস্ত, আমিও সেরকম ব্যস্ত। আপনারা ওখানে গিয়ে অবান্তর যোগাযোগ করবেন, তারপরে আপনারা মানে খোঁজ খবর নেবেন। আমি তো সেখানে আনসার করব না আপনাদের। আপনি তো এখানে দেখছি আপনাদের যারা করতে পারছেন না বন্ধু, তাদের জন্য তো আমি এখানে রিডিং করছি। ক্লেম করুন না, ক্লেম করলেই আপনার সেটা আপনার সাথে রেজোনেট করবে, অবশ্যই করবে, ক্লেম করতে হবে। ওকে, ক্লেম করবেন। আর আজকে রিডিংটা আপনার হাতে পড়লে আজকে আপনার জন্য, যদি 2 বছর পরেও পড়ে আপনার জন্য। আর কি করবেন, সবসময় কিন্তু কার্ডটা যখন আমি সাফল করব না তখন থেকে কিন্তু দেখবেন কখনোই ট্যারোর ভিডিও বারবার করে, আমি একটাই কথা আপনাদেরকে বারবার বলতে থাকি, ট্যারোর ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু রেজোনেট করবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ লিখবেন আর লাইক করবেন। তাতে কি হবে জানেন, এনার্জিটা এক্সচেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে এনার্জি এক্সচেঞ্জ হবে। এনার্জি এক্সচেঞ্জ কিন্তু প্রচন্ড দরকার আজকে দেখবো। আর সবসময় পজিটিভিটি নিয়ে রিডিং দেখবেন। আজকে এখন আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে, আপনাদের রিলেশনশিপটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আর আপনাদের চ্যানেল মেসেজ দেখে নেবো, লাভ রিলেটেড যেহেতু। আর দেখুন, আমি এখানে মোটামুটিভাবে একটা কথা পরিষ্কার বলি, আমি এখানে লাভ রিডিং করে থাকি ম্যাক্সিমাম। ওকে, কারণ কেরিয়ার রিডিং বা কিছু কারোর অত পছন্দ হয় না। আমি পরিষ্কার কথায়, আমি যে এখানে ইউটিউব চ্যানেলে রিডিংটা করছি, আমার যারা দর্শক, আমার যারা ভিউয়ার্স, যারা দূর দূরান্ত থেকে দেখছেন, হ্যাঁ, আমাকে যারা অনেকেই আছে, যারা ক্লায়েন্ট, যারা পর্তুগাল থেকে মানে আমার থেকে রিডিং করেছে, যারা আমেরিকা থেকে করেছে, ইউরোপ থেকে করেছে তো কারণ তাদের কাছে ইউটিউব সেই আমার রিডিংটা পৌঁছে দিয়েছে। ইউটিউবের কাছে, গুগলের কাছে আমি তার জন্য ধন্যবাদ। তো আমার যে রিডিংটা ওখানে পৌঁছে দিয়েছে, পৌঁছে দেওয়ার জন্য কি হয়েছে, আমার থেকে তারা রিডিং নিয়েছেন। তো তাদেরও তো কিছু চাহিদা থাকতে পারে না, যারা যারা আমার রিডিংগুলো তারাই দেখেন যাদের এই লাভ রিলেটেড প্রবলেম আছে, বা তারা, এবং আমার কমিউনিটি বক্স আপনারা ফলো করলেই দেখতে পাবেন যে সেখানে কত সাকসেস আছে। ওকে, তো ব্যাপারটা তো সেটাই, যেটা আমার দর্শক চাইছে আমি সেটাই করব। আমার দর্শক যেটা চাইছে, আমার দর্শক এখানে যেটা চাইছে, আমি তাদেরকে নিয়ে এখানে রিডিং করি। তো যারা অন্য কোনো রিডিং চান এই সংক্রান্ত নয়, তারা দয়া করে তাহলে এই রিডিংটা দেখবেন না। যাদের পছন্দ না হচ্ছে তারা অন্য কোনো রিডিং, যারা অন্য জায়গায় যা নিয়ে রিডিং হচ্ছে সেগুলো দেখতে পারেন, ঠিক আছে? আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি কেরিয়ার রিলেটেড রিডিং খুব কম করি, খুবই কম করি, পরিষ্কার কথা, খুবই কম করি। আমি লাভ রিলেটেড রিডিং বেশি করি। যদি যারা লাভ রিলেটেড রিডিং দেখতে চান তারাই দেখবেন এখানে, আর যাদের মনে হচ্ছে রিডিংটা ভালো লাগছে তারাই দেখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। চলুন দেখে নেবো
আপনার পার্টনারের বর্তমানে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তায় আছে, কি ফিল করছেন আপনাকে নিয়ে। চলুন চোখ বুঝে নিজের পার্টনারের চোখ নামটা বলুন, ভাবুন, ঠিক আছে, নিজের নামটাও বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত রাধে কৃষ্ণ। And continue guide me, universe, please guide me. Thank you so much, universe. Thank you. राधे कृष्णा 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 राधे राधे, राधे श्याम श्याम श्यामा राधे राधे, राधे कृष्णा 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 राधे राधे, राधे श्याम श्याम श्यामा राधे राधे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे कृष्णा राधे। বন্ধু, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু আপনার সাথে খুব বাজে একটা ব্যবহার করেছিল, আপনাকে কষ্ট দিয়েছিল, পরিষ্কার কথা আপনাকে আপনার পার্টনার কষ্ট দিয়েছিল, এবং এই কষ্টটা দেওয়ার ফলে উনি হয়তো ইচ্ছাকৃতই আপনাকে কিছু কষ্ট দিয়েছে, এবং এই কষ্ট থেকে বেরোতে নিজেও পাচ্ছে না। মানে আপনাকে শুধু কষ্ট দেননি, উনি নিজেকেও কষ্ট দিয়েছেন। ওকে, আজকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার আপনাকে শুধু একা কষ্ট দেয়নি, কষ্ট উনি নিজেকেও দিয়েছেন, এবং এর জন্য জানেন তো উনি ভীষণ মানে ডিপ্রেশনে রয়েছে। আপনার পার্টনার অত্যন্ত ডিপ্রেশনে রয়েছে। আচ্ছা, এই রিডিংটা নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য করা, মানে আপনারা যারা স্পাউস তার জন্য দেখতে পারেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার আছে তারা দেখতে পারেন, যারা রিলেশনশিপে আছে তারাও দেখতে পারেন। ওকে, সেম জেন্ডার দেখতে পারেন, বন্ধুর জন্য দেখতে পারেন, সবার জন্য দেখতে পারেন। তো রিডিংটা সবার জন্য, নো ডাউটেডলি দেখবেন, কোনো টেনশন নেবেন না। এটা কি আমার জন্য নয়, যদি মনে পজিটিভিটি থাকে দেখবেন। তো এখন উনি নিজেও কষ্টের মধ্যে আছেন, এমন নয় কি ওনার জীবনে অপরচুনিটি কম ছিল না। উনি কিন্তু কেরিয়ার ওয়াইজে ওনার কাছে কিন্তু প্রচুর অপরচুনিটি রয়েছে। ওনার কিন্তু ভালোবাসার দিক থেকে ওনার লাইফে অনেকেই এসছেন, এমন না আপনি প্রথম ওনার লাইফে এসছেন বা আপনার আগে কেউ আসেননি, এরকমও কেউ কিছু নয়। তবে আপনাকে কিন্তু খুবই ভালোবাসে আপনার পার্টনার আপনাকে কিন্তু এখন মন থেকে খুবই ভালোবাসে। তার কারণ হচ্ছে 9 অফ কাপসের এনার্জি দেখুন। আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে, আপনাকে নিয়ে ভাবছে, সে যথেষ্ট পরিমাণে আপনার কথা চিন্তা করছে, প্রচন্ড মন চাইছে আপনার সাথে যোগাযোগ করতে, যে কোনোভাবে মানে চাইছে আপনার কাছে আসতে। মানে তার এখন একটা এনার্জি আপনার প্রতি এরকম হচ্ছে যে সে কিন্তু নিজের কাজে যথেষ্ট সাবলীল একজন মানুষ, উচ্চপদস্থ ব্যক্তি। মানে শুধুমাত্র এইভাবে উচ্চপদস্থ বলবো না যে খুব বড় জায়গায় চাকরি করলেই সে উচ্চপদস্থ হয়। আমার কাছে উচ্চপদস্থ মানে দেখুন, সে নিজের কাজে যথেষ্ট পরিমাণে ফোকাস করেন, ঠিক আছে, নিজের কেরিয়ারে ফোকাস করেন একজন মানুষ। আপনার পার্টনার সে কিন্তু নিজের কেরিয়ারের থেকেও বেশি এখন আপনার ওপরে ধ্যান দিচ্ছেন। উনি চিন্তা করছেন আপনাকে কি করে উনি আপনার কাছে মানে ওনার কাছে নিয়ে যেতে পারেন। এখন ওনার কাছে এখন একটাই চিন্তা, কারণ আপনার সাথে উনি জানেন খুব বাজে ব্যবহার করেছিলেন, আপনার সাথে কষ্ট দিয়েছিলেন, আপনাকে বাজে ভাবে কথা বলেছিলেন, আপনাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পেয়েছেন বহুদিন ধরে। আপনাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পেয়েছেন। অনেকের রিলেশন 5 থেকে 10 মাস ধরে খুব খারাপ পজিশনে দাঁড়িয়ে রয়েছে, কারো 5 থেকে 10 দিনও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বর্তমানে প্রেগনেন্ট, যারা বর্তমানে প্রেগনেন্সি নিয়ে চেষ্টা করছেন অথচ হতে পারছেন না, হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা হয়েছে, এরকমও অনেকে হয়তো রিডিংটা দেখছেন আজকে। তো এটা বলতে পারি, আপনারা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করেন, ঠিক মতন ডাক্তার দেখান, তো আপনাদের একটা গুড মানে আসতে পারে, রেজাল্ট বন্ধু আমি দেখতে পাচ্ছি আসতে পারে, ঠিক আছে। আপনার পার্টনারের আপনার কাছে আসার ইচ্ছা প্রচন্ড, কথা বলার ইচ্ছা প্রচন্ড, হ্যাঁ, প্রচন্ডভাবে ওনার অনেক ইচ্ছা করছে, কিন্তু উনি কিন্তু কি করবেন বুঝে উঠতে পারছেন না, ঠিক আছে। কারণ থার্ড পার্টি আপনাদের রিলেশনে আছে, থার্ড পার্টি আপনার পার্টনারকে যথেষ্টভাবে আটকাচ্ছে, হ্যাঁ। আর উনি কিন্তু ভীষণভাবে কষ্টের মধ্যে আছে, এবং উনি জানেন
যে ওনার যতটা ইচ্ছা আপনার সাথে কথা বলার হচ্ছে, যতটা ইচ্ছা আপনার সাথে দেখা করার হচ্ছে, যতটা ইচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য হচ্ছে, ততটাই মানে বলে না বোম ভোলা টাইপের হয়ে যাচ্ছে। মানে কি করব, কিভাবে যোগাযোগ করব, কি করলে আমার রিলেশনটা আবার ঠিক হবে। কারণ আপনাকে না উনি অনেক কষ্ট দিয়েছে, অনেক। আপনি মরমে মরে গেছেন, আপনাকে এরম টাইপের কষ্ট আপনার পার্টনার দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। এতটা কষ্ট মনে হয় আপনি আশাই করেননি। আপনি এই আশাই করেননি যে মানুষটা আপনাকে এতটা কষ্ট দিয়েছে, কারণ এতটা কষ্টের কাজ আপনি করেননি। একদম ডেফিনিট আপনার পার্টনার কোনো থার্ড পার্টির জন্য আপনার সাথে বাজে ব্যবহার করেছিল, এটাও সত্যি কথা। কোনো থার্ড পার্টির জন্য আপনার পার্টনার আপনার সাথে এতটা বাজে ব্যবহার করেছিল। ওকে, বর্তমানে কিন্তু আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, কারণ উনি বুঝেছেন আপনার সাথে রিলেশনটা যে শেষ করে ফেলেছেন, এবং সেই সম্পর্কটা আর আপনি নিজের থেকে এগোতে চান না। আপনি আর চান না, আপনি অনেক বেশি নিজেকে কন্ট্রোল করেছেন, আপনি অনেক বেশি নিজেকে নিয়ে বুঝতে শিখেছেন। আপনি এখন বর্তমানে জানেন যে আমি কি করব, আমার কি করণীয়, আমি ওয়েট করব, আমি দেখব, আমি আর এগোবো না। আপনি এরকম চিন্তার মধ্যে রয়েছেন, এবং আপনার পার্টনার ভাবছে যে আমি যা বাজে ব্যবহার করেছি, আমি যা বাজে বাজে কথা বলেছি ওর সঙ্গে, এবার যদি আমি নিজের থেকে গিয়ে যোগাযোগ না করি, ও আমার সাথে আর যোগাযোগ করবে না, আমাদের রিলেশনটা নষ্ট হয়ে যেতে পারে। এটা ওকে। আপনার পার্টনার কিন্তু ইচ্ছা আছে আপনার সাথে কল করার প্রচন্ড পরিমাণে, এবং কল করবে। কারোর 8 দিনেও করতে পারে, কারো 8 মাসেও করতে পারে। আপনার পার্টনার কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। ওকে, যোগাযোগ করার প্রচন্ড ইচ্ছা কিন্তু ওনার আপনার জন্য রয়েছে, আপনাকে কথা বলার ইচ্ছা ওনার প্রচন্ড পরিমাণে রয়েছে। কারণ একটা সম্পর্ককে চাইলেই নষ্ট করে দেওয়া যায়, বাট সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা বা ধরে রাখাটা দায়িত্বটা তো সবার কাছে দরকার না। একটা সম্পর্ক নষ্ট করতে 2 মিনিট লাগে, উনি সেটা বুঝতে পেরেছেন। উনি সেটা বুঝতে পেরেছেন, কারণ উনি জানেন। দেখুন, আপনারা যারা যে রিডিংটা দেখছেন, আপনারা অনেকে খুব ভালো করে জেনে নিন। এই রিডিংটা আমি তো শুরুতে বলিনি, কিন্তু আমিও জানি না যে কার কি আসবে, বাট এটা দেখে নিলাম আপনার পার্টনার থার্ড পার্টির জন্য আপনার সাথে এই বাজে ব্যবহারটা করেছে। ঠিক আছে, তো আজকে হতে পারে সেই থার্ড পার্টিটা এমন নয় কি যে আপনার পার্টনার থার্ড পার্টি মানে কোনো মহিলা বা কোনো পুরুষ। থার্ড পার্টি ওনার কর্ম হতে পারে, যে ওনার কর্মের জন্য, ওনার কাজের জন্য, ওনার কোনো পরিস্থিতির জন্য আপনার সঙ্গে সে বাজে ব্যবহার করেছে। বাট থার্ড পার্টির জন্য আপনার পার্টনার কিন্তু আপনার সাথে দুর্ব্যবহার করেছে। ঠিক আছে, আর্থিকভাবে আপনার পার্টনার কিছু টেনশনের মধ্যে রয়েছে, কিছু শারীরিক কষ্টের মধ্যেও রয়েছে। আপনি যেমন আপনার পার্টনারকে মিস করছেন, তেমনি আপনার পার্টনারও কিন্তু আপনাকে প্রচন্ড পরিমাণে মিস করছে বন্ধু। ওকে, আপনার পার্টনার আপনাকে মিস করছেন, উনি কিন্তু আপনার সাথে রিইউনিয়ন চাইছেন। উনি কিন্তু আপনার সাথে রিইউনিয়ন চাইছেন। উনি কিন্তু 2 অফ কাপসের এনার্জি দেখুন, আপনার পার্টনার চাইছেন আপনার সঙ্গে রিইউনিয়ন করতে, আপনার সাথে যোগাযোগ করতে, কথা বলতে। মানে উনি এখন উনি জানেন খুব বাজেভাবে আপনার সাথে ফাইট করেছেন এই থার্ড পার্টির জন্য। মানে পাস্টে উনি যে আচরণটা করছেন সেটা কোনো ভালো আচরণ নয়। উনি কিন্তু যে আচরণটা করেছেন এই থার্ড পার্টির জন্য, উনি জানেন সেই আচরণটা খুবই খারাপ, যেটা আপনাকে ভেঙে চুরে একদম খানখান করে দিয়েছে, যেটার জন্য আপনি ভীষণ কষ্ট পেয়েছেন, যেটার জন্য আপনি একদম মানে মরমে মরে গেছেন। পরিষ্কার কথা, আপনি মরমে মরে গেছেন। মানে আপনি কিন্তু এটা আশা করেননি যে এই মানুষটা আপনার সাথে এতটা খারাপ ব্যবহার করবে, কারণ আপনি মানুষটাকে যথেষ্ট ভালোবেসেছিলেন। আপনার ভেতরের ফিলিংস ছিল একদম ট্রু ফিলিংস। আপনি কোনো নেগেটিভ এনার্জি নিয়ে, কোনো বাজে বিয়ে নিয়ে কিন্তু তার সাথে মেশেননি। আপনি যেটা মিশেছিলেন একদম মন থেকে মিশেছিলেন, কিন্তু আপনার পার্টনার আপনার সাথে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে, যেটা কিন্তু ওনার আপনাকে দেওয়া উচিত ছিল না। ঠিক আছে, যেটা ওনার আপনাকে দেওয়া একদমই উচিত ছিল না। আর আজকের দিনে দাঁড়িয়ে উনি সেটা ফিল করছেন যে মানে বাজে ব্যবহারটা উনি আপনার সাথে করেছেন সেটা আপনি তার যোগ্য নন, কারণ আপনি ওনাকে মন থেকে ভালোবেসেছিলেন, প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। তাই জন্য আজকে উনি যথেষ্টই ভাবছেন যে আপনার সাথে যোগাযোগ করাটা ডেফিনেটলি দরকার, আপনার সাথে রিলেশনটা নতুন করে শুরু করাটা খুবই দরকার। কারণ সম্পর্কটা ভেঙে যে গেছে, আজকে সম্পর্কটা যদি উনি না জোড়া দেন তাহলে সম্পর্কটা কোনোভাবেই জুড়বে না। এবং উনি কিন্তু আপনার কাছে
যোগাযোগ করবেন। যারা আনম্যারিড দেখছেন তাদের অনেককেই বলতে পারি আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে, একদম জেনে রেখে দিন, আপনার সাথে যোগাযোগ করবে। আনম্যারিড যারা দেখছো, পরিষ্কার কথা, একদম একটাই কথা বলবো, থার্ড পার্টির খুব স্ট্রং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। থার্ড পার্টির কাছে পার্টনার চলে গেছিল, বাট আপনার পার্টনার কিন্তু ফিরবে আপনার কাছে, এটাও জেনে রেখে দিন। থার্ড পার্টিকে ছাড়বে, এবং থার্ড পার্টিকে ছেড়ে যারা কোনো স্ত্রী বা মহিলা মানে পুরুষ মানে রিলেশনশিপ গঠিত কোনো থার্ড পার্টির কাছে যদি কোনো পার্টনার চলে গিয়ে থাকে, তারাও কিন্তু ফিরবে। আমি কিন্তু অনেকগুলো বলে দিলাম, কারণ সবাই সব রকম পরিস্থিতিতে নেই, সবাই একরকম পরিস্থিতি বিলং করছে না। তার জন্যই বলছি, যারা লাভ রিলেটেড নিয়ে, মানে যাদের পার্টনার অন্য কোনো মহিলা বা পুরুষের কাছে চলে গেছিল, তাদের পার্টনারও কিন্তু ফিরবে, তাদের পার্টনার ফিরবে, ফিরে কিন্তু যোগাযোগ করবে, কারণ তাদের মানে পার্টনারের মানসিক কন্ডিশন কিন্তু এখন সেরকম অর্থে ভালো নেই। সেও কিন্তু যথেষ্ট আর্থিক, মেন্টাল সব রকম কষ্টে রয়েছে, ফিজিক্যাল প্রবলেমের মধ্যেও রয়েছে, তার শরীরের কন্ডিশনও কিন্তু ঠিক নেই, এটাও আমি বলে দিচ্ছি। ওকে, তো সেটাই কিন্তু মাথায় রাখবে, পার্টনার কিন্তু এখন মানসিকভাবে খুবই কষ্টে রয়েছে। ওকে, তবে আপনার পার্টনার খুব রিসেন্ট এনার্জি দেখছি যোগাযোগ করবে, কারণ আর্থিক দিক থেকে উনি কিছুটা প্রবলেমের মধ্যে পড়ে গেছিলেন, সেখান থেকেও আপনার পার্টনার কিন্তু ওভারকাম করছে, এবং আপনার পার্টনার সেখান থেকেও কিন্তু বেরিয়ে একটা চান্স আমি দেখতে পাচ্ছি। দেখে নেবো চ্যানেল মেসেজ কি আছে, ঈশ্বর কি বলছেন। থ্যাংক ইউ সো মাচ। কি আপনার পার্টনারের কি এনার্জি আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, রাধে বল, রাধে 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 রাধে। প্যাশন, বললাম না, প্রচন্ড পরিমাণে দেখা করার ইচ্ছা, প্রচন্ড পরিমাণে কাছে পাওয়ার ইচ্ছা। অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সাইন উইথ জয়, ঠিক আছে? ইউ আর লাভেবল, ইউ ডিজার্ভ লাভ। আপনি সত্যি, আপনি আপনার পার্টনারের থেকে সত্যি ভালোবাসারই যোগ্য মানুষ। আপনি প্রচন্ড পরিমাণে আপনার পার্টনারকে নিজের পুরোটা দিয়েছেন, সবটুকু উজাড় করে দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি, যিনি আজকে রিডিংটা দেখছেন আমার বন্ধু, আপনি কিন্তু আপনার পার্টনারের জন্য সম্পূর্ণ নিজেকে উজাড় করে দিয়েছেন। আপনার পার্টনার কিন্তু বুঝতে পেরেছে যে আপনাকে উনি কষ্ট দিয়েছেন, সেহেতু আপনাকে কিন্তু উনি কাছে টানবেই, আপনাকে কাছে টানবে, আপনাকে ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে চলেছে আপনার পার্টনার, ঠিক আছে? আপনাকে শারীরিক, মানসিক দুদিক থেকেই কিন্তু আপনার পার্টনার কাছে চাইছে, কারণ আপনি কি ধরনের মানুষ উনি খুব ভালো মতন উনি জানেন। আপনাদের এই রিলেশনশিপটার মধ্যে, আপনাদের এই যে সম্পর্কটার মধ্যে, সামওয়ান ইজ ওয়্যারিং আ ফলস সেলফ মার্কস ইন দিস রিলেশনশিপ। আমি প্রথমেই বললাম না যে আপনি যতটা দিয়েছিলেন এই সম্পর্কটাতে আপনার পার্টনার অতটা দেননি। দেখুন, আপনাদের চ্যানেল মেসেজেও তাই বলছে, ঠিক আছে? আপনাকে ভালোবেসেও আপনার পার্টনার অনেক রকম মুখোশধারী আচরণ করেছিলেন। আপনি যেটা যোগ্য না তার সাথেও আপনার পার্টনার আপনার সঙ্গে সেই আচরণ করেছিল। প্রত্যেকটা কিরকমভাবে ঈশ্বর প্রদত্তভাবে মিলে যায় দেখুন। হ্যাঁ, সামওয়ান ইজ ওয়্যারিং আ ফলস মাস্ক। আপনার পার্টনারই সেটা ছিল, কারণ আপনি তো ভীষণ পজিটিভ ছিলেন, আপনি তো ভীষণ সৎ ছিলেন, তাই না? আপনি তো কখনোই তার সামনে এমন কোনো আচরণ করেননি, কিন্তু আপনার পার্টনার আপনাকে ভালোবেসেও আপনাকে অনেক রকমভাবে কষ্ট দিয়েছে, আপনার সঙ্গে আপনাকে এমন নেগেটিভ কিছু কথাবার্তা বলেছে যেটার জন্য আপনি সত্যি ভীষণ কষ্ট পেয়েছেন। রিকনসিলেশন হবে আপনার, ডেফিনেটলি। ঈশ্বর বলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখুন, আপনাদের সেপারেশন হয়ে গেছিল একদম, ঠিক আছে? আপনাদের সেপারেশন হয়ে গেছিল, আপনারা দুজনের থেকে আলাদা হয়ে গেছিলেন একদম। আপনাদের রিলেশনশিপটা মাঝখানে কিন্তু ভেঙে গেছিল, হ্যাঁ, ভেঙে গেছিল, নষ্ট হয়ে গেছিল বন্ধু। সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু ফিল করেছে যে আপনাকে ছাড়া উনি থাকতে পারছেন না। উনি দেখুন, কলিং ইন ইউর সোলমেট, আপনি আপনার সোলমেটকে কল করছেন। আপনি যেভাবে ওনাকে ভালোবাসেন আর যেভাবে আপনি আপনার পার্টনারকে ডাকছেন, ওনার ভেতরেও তো কাঁদছে আপনার পার্টনার। দেখুন, আপনি শুধুমাত্র আরেকটা কথা আমি বারবার বলি যে আপনারা যারা আমার রিডিং ফলো করেন তারা জানতে পারেন, প্রত্যেকদিন শুরুতে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলি, বারবারই বলি, এই যে কাঁদবেন না, বেশি চোখের জল পারবেন না, পাগলপানা করবেন না, হ্যাঁ, এতটা করবেন না। যখন আপনি এটাকে ভাববেন যে হওয়ার হবেই, আমি এত পাগল হব না, আপনি নিজে একটু থেমে যান। বড্ড বেশি উজাড় করে দিয়েছেন নিজেকে। এতে কি হচ্ছে জানেন, আপনাকে যে সম্মানটা ওনার দেওয়া সেটা আপনাকে দিচ্ছে না। তো
তো আপনি সেই জায়গাটা থেকে নিজেকে একটু দাঁড় করিয়ে নিন, একটু শক্ত হন, ঠিক আছে? আপনি একটু শক্ত হন। আপনি যখন শক্ত হবেন, আপনি যখন নিজের জায়গাটা বুঝবেন, আপনার পার্টনার ফিল করবে যে আপনার সাথে যোগাযোগ করাটা খুব দরকার, ঠিক আছে? সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট ইজ রিটার্নিং টু ইয়োর লাইফ, মানে যে আপনার সঙ্গে বাজে ব্যবহার করেছে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরবে, কারণ আপনার পাস্ট তো এখন তো আপনার কাছে প্রেজেন্ট নয়, আপনার পার্টনার তো প্রেজেন্ট নয়, সে তো আপনার সাথে এক্ষুনি যোগাযোগ করছে, আপনার সাথে খুব গল্প করছে, খুব কথা বলছে তা নয়, ব্লক করে রেখেছে, কম কথা বলছে, তারাই তো আপনারা আমার রিডিংটা দেখছেন, তাই তো? আপনাদের সাথে এনার্জিটা তো এখন নেগেটিভ রয়েছে পার্টনারের, সেই মানুষই আপনার সাথে যোগাযোগ করবে। ওকে, আপনি নিজেকে একটু ধ্যান দিন, হ্যাঁ, একটু ধ্যান দিন। মানুষটা যখন আপনার কাছে আসবে, গিভ ইউর রিলেশনশিপ আ চান্স। ওকে, একটু ওয়েট করবেন, সে ফিরলে একটু ওয়েট করবেন, সবসময় রেগে গিয়ে সব রকম কথা বলবেন না, দেখবেন, বুঝবেন। আর একটা কথা, ক্ষমা করবেন, হ্যাঁ, আমাকে এসে ক্ষমা চাইবে এই মেন্টালিটিটা রাখবেন না রিলেশনশিপের মধ্যে, বারবার বলছি। হ্যাঁ, আমি ক্ষমা করে দেবো, ক্ষমা যদি করে দেন মন থেকে ক্ষমা করে দিন। ওকে, ক্ষমা করে দিন। অনেক কিছু ব্যাপার আছে, আপনারা যাকে চাইছেন, আপনি তো ইউনিভার্সের কাছে কিছু মেসেজ পাঠাচ্ছেন, সেটা মেন্টাল মেসেজ, যেটা মুখে হয়তো বলছেন না, বাকি মানসিকভাবে যেটা চিন্তা করছেন, ঠিক আছে, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, ও ফিরে আসুক, এইটাই, ও ফিরে এসছে, মানসিকভাবে এইটা চিন্তা করুন। কিন্তু ওইটা ভাববেন না ও অন্যায় করেছে। যারা করেছে অন্যায়, যারা জানেন যে সে একদমই ভালো মানুষ না, ওর সাথে রিলেশনে আমি সুখী থাকবো না, তারা কেন তাকে চাইছেন? তাহলে কেন তাকে নিয়ে ভাববেন না। যদি মানুষটা এত খারাপই হয়, তাকে নিয়ে এত ভাববেন না। আমি বারবারই বলছি, নিজের ভালো আপনি সবাই বোঝে, তো আপনি আপনার ভালো নিশ্চয়ই বোঝেন যে মানুষটা কেমন, কোন টক্সিক রিলেশন থেকে আপনি বেরিয়ে এসেছেন। যদি মনে করেন যে আপনি একটা টক্সিক রিলেশন এতদিন ছিলেন, সেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন, মুভ অন করে গেছেন, খুবই ভালো, আপনি আর সেই রিলেশনে যাবেন না। বাট যাদের সম্পর্কটা এতটাও টক্সিক না, যাদের সম্পর্কটার মধ্যে ঠিকঠাকই আছে বাট কিছু সমস্যা আছে, তারাই রিডিংটা আপনাদের জন্য, তাদের জন্যই রিডিংগুলো, ঠিক আছে? এগুলো চিন্তা করবেন সবসময়। কিন্তু সবকিছু তো সবার একরকম নয়, সবাই তো দেখছেন রিডিংটা, তাই না? তো সেটাই চিন্তা করবেন। তো পজিটিভ থাকবেন, ভালো থাকবেন, রিডিংটা ক্লেম করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসছেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধু, দেখানো হচ্ছে পরে আবার একটা ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।